এক সপ্তাহ পিছিয়ে ২৬ জানুয়ারি দেয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায়। আজ দিন ঠিক করা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে দেয়া হয়। সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ। যে কোনো দিন ঘোষণা করা হবে রায়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আসামিদের সর্বোচ্চ সাজাই পাবে বলে প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। থাকছে এসডিএম মাহমুদের রিপোর্ট। ২৪-এর ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারান শিক্ষার্থী শাহরিয়ার খান আনাত সহ ৬ জন। হতাহত হন বহু মানুষ। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে রায় হওয়ার কথা থাকলেও তা প্রস্তুত না হওয়ায় পিছিয়ে দেওয়া হয় তারিখ। আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যে সুযোগ বা সময়, তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। ইনশাল্লাহ আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না এবং দেশে ন্যায় বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। পরে একই ট্রাইব্যুনালে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী ২৫ এবং ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। বাকি সাক্ষ্যদের উপস্থাপনের মাধ্যমে রামপুরা এলাকার যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারও নিশ্চিত করা হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যে কোনো দিন ঘোষণা করা হবে রায়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।